সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি লিখন আহমেদ, পরিচালক উইজডম ইংলিশ টিচিং হোম। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একটা প্রশ্নের উত্তর পর্ব নিয়ে, যা আমার এক ছাত্র কমেন্টসে লিখেছে, স্যার আই গো টু স্কুল এ অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়। হ্যাঁ, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছে যে আই গো টু স্কুল এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়। অধিকাংশ স্টুডেন্ট এই প্রশ্ন নিয়ে একটু জটিলতায় ভোগে। তো আমি চেষ্টা করব অতি সহজে যেন এটা সমাধান করা যায়। তো যাই হোক, আমরা কিভাবে সমাধান করা যায় সে মূল আলোচনায় ফিরে আসি। দেখো, আমি অলরেডি এখানে বলে দিয়েছি আই গো টু স্কুল। এটাকে কিভাবে করতে হবে, কি করতে হবে, প্যাসিভ করতে হবে। হ্যাঁ, আসলে আমাদের খেয়াল রাখতে হবে যে সকল সেন্টেন্স কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। তার মধ্যে আই গো টু স্কুল এই সেন্টেন্স উল্লেখযোগ্য, কিন্তু কেন করা যায় না, প্রশ্ন এই জায়গায়। এখন দেখো, যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, তাহলে এট ফার্স্টে আমাদের বলা হয়েছে যে প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে দেখো, তাহলে এই বাক্যে আমাদের প্রথম শর্ত হচ্ছে কি, অ্যাক্টিভ থেকে সরি অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। তাহলে এই বাক্যে কোনো অবজেক্ট আছে কিনা, যদি অবজেক্ট না থাকে তাহলে কিন্তু আমার ভয়েস চেঞ্জ করা যাবে না। আগে দেখি এই বাক্যে কোনো অবজেক্ট আছে কিনা। দেখো, এখানে আই গো টু স্কুল, আমি এর বাংলা মিনিং বলি, আমি স্কুলে যাই। তাহলে আমি স্কুলে যাই, তাহলে আমরা যখন অবজেক্ট বের করব তখন কি দ্বারা প্রশ্ন করব, এই মূল ভার্বকে কি বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। দেখো, যায়, দেখো যায়, তাহলে কি কি দ্বারা কি যায় হয়, কাকে যায় হয় না। এখন প্রশ্ন করে আমি যাই, আমি যাই, এখন প্রশ্ন হবে কোথায় যায়, কোথায় যায়। তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করলে, মূল ভার্বকে যখন কোথায় দ্বারা প্রশ্ন করবে তখন তো কখনোই কি হবে না, অবজেক্ট বেরোবে না। তাহলে যে বাক্যের অবজেক্ট নেই তার কখনো ভয়েস চেঞ্জ হতে পারে না। তাহলে দেখো, দেখো তাহলে আমরা প্রশ্ন করলাম আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই নাই, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই নাই, কিন্তু প্রশ্ন করছি যখন কোথায় দিয়ে, তখন আমাদের আসছে কি, স্কুলে। যদিও এটা নাউন, তবে আমরা প্রশ্ন করছি কি দিয়ে, কোথায় দ্বারা। কোথায় দ্বারা প্রশ্ন করলে কখনো কি বেরোয় না, অবজেক্ট বেরোয় না। তাহলে যে বাক্যের অবজেক্ট নেই সে বাক্য কখনো প্যাসিভ করা যাবে না। এর সহজ ভাবে দেখো, আই ইট রাইস, দেখো আমি খাই, আমি খাই, তাহলে কি খাই, বলে কি খাই, বলে ভাত খাই। তাহলে এ বাক্যে কি রয়েছে, রাইস রয়েছে, ভাত। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করতে পারি। এখানে বলেছে আমি যাই কোথায়, বলে স্কুলে। তাহলে কোথায় তার প্রশ্ন করে কখনো কি পাওয়া যায় না, অবজেক্ট পাওয়া যায় না। অর্থাৎ এই বাক্যে যেহেতু কোনো অবজেক্ট নেই, অবশ্যই এটা আমরা কি করতে পারবো না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না। সুতরাং এ বাক্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে না। আশা করি সঠিক উত্তরটা পেয়েছো।